নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, এমন কিছু টিপস আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করতে পারি, আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারবো। চলুন এমনই কিছু অসাধারণ টিপস আমরা দেখে নিই, ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখনই আমরা মিষ্টি বা দই জাতীয় কিছু নিয়ে আসি, এই ধরনের মাটির হাঁড়িগুলো কিন্তু পেয়েই থাকি। অনেক সময় এগুলোকে বেকার ভেবে ফেলে দিই, তাই এই ধরনের হাঁড়িগুলোকে ফেলবেন না। আমি এইভাবে টুকরো করে রেখে দিই। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে মাটির যে হাঁড়ির ভাঙা টুকরোটা রয়েছে, সেই টুকরোটাকে গ্রেটারে এইভাবে আমি 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ঘষতে থাকবো। এটাকে এইভাবে খুব ভালো করে ঘষে নিতে হবে। এতে কি হবে বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের গ্রেটারের ধার চলে যায়, কোনো কিছু গ্রেট করতে পারি না, তখন আমরা নতুন গ্রেটার কিনে নিয়ে আসি, এতে অনেকটা টাকাও লাগে। তাই নতুন গ্রেটার কিনতে হবে না। এইভাবে আপনারা একবার মাটির কোনো জিনিস ঘষে দেখুন, দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছিলো, কত সুন্দরভাবে সেই গ্রেটারের ধার আপনারা ফিরে পাবেন। এমনকি এতে আপনাদের টাকাটাও বেঁচে যাবে। অনেক সময় আমরা যদি লুচি ভাজি বা কোনো ভাজা টাজা ভাজি, কি হয় দেখবেন অনেকটা পরিমাণ তো তেল দিই, ততটা তেল হয়তো লাগে না, আর তেলটা পুড়ে যায়। তেলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। অনেক সময় সেই তেল দিয়ে রান্না করি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তরকারির কালারও কিন্তু ভীষণ বাজে হয় দেখতে। তাই কোনো কিছু হয়তো রান্না করেছেন, অনেকটা তেল রয়েছে, তেলটা পুড়ে গেছে, সেই তেলটাকে কিভাবে আপনারা ফ্রেশ করে নিতে পারবেন। তেলের কালারটাও একদম ফ্রেশ হয়ে যাবে, তরকারি রান্না করলেও আপনাদের স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকর হবে না। এখানে আমি একটি চা ছাঁকনি নিয়ে নিয়েছি। চা ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা, কম বেশি। চা ছাঁকনির সাহায্যে দেখুন এইভাবে আমি তেলটাকে খুব ভালো করে ছেঁকে নিলাম। এইভাবে চা ছাঁকনির সাহায্যে যদি আমরা তেলটাকে ছেঁকে নিই, তেলের মধ্যে থাকা যে নোংরা অবশিষ্ট সেটা কিন্তু সহজেই আলাদা হয়ে যাবে। সেটাকে আপনারা ডাস্টবিনে ফেলে দিতে পারবেন, আর আপনাদের যে তেলটা সেটা দেখবেন একেবারে ফ্রেশ হয়ে যাবে। আপনারা যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন, তরকারির কালারও কিন্তু বাজে হবে না, আর এটা স্বাস্থ্যের জন্য ততটা ক্ষতিকর হবে না, কারণ নোংরাটা বের হয়ে যাচ্ছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। কানের দুল আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, কিন্তু অনেক সময় দেখবেন যে কানের দুল আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কি হয় আমাদের কানের ছিদ্র অনেক সময় বড় হয়ে যায়। কানের ছিদ্র যদি বড় হয়ে যায়, যে কোনো কানেরই আমরা পরি না কেন ঠিক মতো কিন্তু সেট হয় না, মানে ঠিক মতো ভালো লাগে না পরলে পরে। তাই আপনাদের কানের দুলের ছিদ্রও যদি দেখেন যে বড় হয়ে গেছে, কানের পরলে ঝুলে যাচ্ছে, এই কাজটি করবেন। টিপ আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। এখানে আমি টিপ নিয়ে নিয়েছি, টিপের সামান্য সেফটি পিনের সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। এবার কানের দুলের মধ্যে টিপটাকে এইভাবে পরে নিতে হবে। টিপের আঠাটা কি হবে, কানের দুলের যেখানে ছিদ্রর জায়গার চামড়াটায় ভালোভাবে টিপের আঠাটা লেগে থাকবে, যার কারণে কানের দুলের ছিদ্রটা যদি বড়ও হয়, তাও আপনারা যদি কানের পরেন, কানের দুলটা আপনাদের মানে ওপরের দিকে উঠে আসবে না, নেমে যাবে না, সুন্দরভাবে সেট হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের প্যাকেট জাতীয় যখন কিছু জিনিস নিয়ে আসি বন্ধুরা, এখানে আমি কোলগেটের প্যাকেট নিয়েছি। কোলগেটেরই নিতে হবে এমন নয়, অনেক সময় দেখবেন মশলা জাতীয় প্যাকেটও আমরা যখন কিছু নিয়ে আসি বাজার থেকে, এই ধরনের প্যাকেটগুলোকে আমরা কি করি, কোনো কাজেই কিন্তু ব্যবহার করি না, প্যাকেটটাকে ফেলে দিই। তাই এই ধরনের প্যাকেটগুলোকে ভুল করেও ফেলবেন না, প্যাকেটগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। এখানে দেখুন প্যাকেটের একটা সাইড এইভাবে আমি সরু করে কেটে নিচ্ছি। যে কোনো একটা সাইড আমাদের এইভাবে কেটে নিতে হবে বন্ধুরা। এই দেখুন আমি যেভাবে কাটছি ঠিক এভাবেই কিন্তু আমাদের কাটতে হবে। এইভাবে একটা সাইড কেটে নেওয়ার পর আমি এখানে কি করব, আমি এখানে নিয়ে নেব বন্ধুরা সেলুটেপ। সেলুটেপের সাহায্যে আর একটা দিকের যে সাইডের অংশটা রয়েছে সেটাকে আমি সেলুটেপের সাহায্যে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে আটকে দেব। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই। ফেলে না দিয়ে, ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যাবে, এমনকি ঘরও গোছানো থাকবে। এটার মধ্যে আমরা আমাদের মহিলাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে বন্ধুরা, লিপস্টিক বলুন, এমনকি নেল পালিশ বলুন, অনেক সময় শোকেসের মধ্যে রাখলে শোকেসটা একদম অগোছালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, এমনকি যেটা প্রয়োজন সেটা আমাদের খোঁজাখুঁজি করতে লাগে, হাতের কাছে পাওয়া যায় না। তাই এইভাবে যদি আপনারা গুছিয়ে রাখেন, জিনিসটা সুন্দরভাবে কিন্তু গোছানো থাকবে, এমনকি যখন যেটা প্রয়োজন তখন সেটা আপনারা চোখের সামনেই পাবেন, দেখতেও পাবেন, আর আপনাদের খোঁজাখুঁজি করারও কিন্তু প্রয়োজন পড়বে না। তাই ভালো লাগলে এই আইডিয়াটি, ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একটা জিনিসের মধ্যে অনেকগুলো জিনিসই কিন্তু ধরে
তাল খেতে আমরা কে না পছন্দ করি বলুন তো বন্ধুরা? আমরা তো সবাই ভীষণ পছন্দ করি তাল খেতে, কিন্তু তালের বড়া, তালের রস, কিন্তু সমস্যাটা কী হয়, তাল থেকে রস বের করা অনেক সময় খুবই কষ্টকর হয়ে পড়ে। আজকে যে পদ্ধতিটি আমি আপনাদের শেয়ার করব বন্ধুরা, খুব সহজেই আপনারা তালের রস বের করে নিতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। এর জন্য আপনাদের কিন্তু কোনো রকম গ্রেটার বা কোনো কিছুর ব্যবহার করতে হবে না। হ্যাঁ, ঘরোয়া শুধু একটু টিপস অ্যাপ্লাই করলেই সেকেন্ডের মধ্যেই দেখবেন কত সহজেই রস বেরিয়ে যাচ্ছে। এমনকি জলও ব্যবহার করতে হবে না, রসও থাকবে ঘন, এমনকি রসের মধ্যে একটু আঁশও আপনাদের বেরোবে না। এখানে আমি তালটা যেটা নিয়েছি, আমি খুব ভালো করে আগে থেকেই তালটাকে ধুয়ে নিয়েছি। আপনারা আগে থেকেই তালটাকে কিন্তু ধুয়ে নেবেন পরিষ্কার করে। তারপর একটি চিরুনি নিয়ে নিয়েছি। অনেক সময় দেখবেন তাল শক্ত থাকে, তাই যে শক্ত ভাবটা দূর করার জন্য চিরুনি দিয়ে এইভাবে কিছুটা জায়গায় এইভাবে চাপতে থাকুন। চাপলে কি হবে, তালটা দেখবেন পাকা তাল কিন্তু তাও শক্ত ভাব যেটা থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখানে যে তালের খোসাটা রয়েছে, তালের খোসাটাকে এবার আমি ছাড়িয়ে নেব। এইভাবে হালকা করে চিরুনি দিয়ে একটু চেপে চেপে কয়েক সেকেন্ড নিলে তালের মধ্যে যে ছিবড়াটা অনেক সময় আটকে থাকে শক্তভাবে, সেটা কিন্তু আর আটকে থাকবে না। ছিবড়াটাকে আপনারা সহজেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এখানে আমি তালের ছিবড়াটাকে দেখুন এইভাবে সবার প্রথমে আগে একটু ছাড়িয়ে নিচ্ছি। এই যে, তারপর কিভাবে রস বের করতে হবে চলুন তাহলে আমরা দেখে নিই। সবার প্রথমে তো আমাদের এখানে ভালো করে ছিবড়াটাকে ছাড়ানো হয়ে গেল। এখানে আমি যে তালটা নিয়েছি, তালটার এখানে আমার 2টো আঁঠি বের হয়েছে, তাই কি করব, 2টো আঁঠিকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি আলু চিলনির ব্যবহার করেছি। তালের ওপরের যে আঁশগুলো, এগুলোকে আমাদের এইভাবে একটু খুঁচিয়ে খুঁচিয়ে আলগা করে নিতে হবে। আলগা করে নিলে রসটা খুব ভালোভাবে তাড়াতাড়ি বের হয়, সহজেই বের হয়ে যায়। তাই 2টো আঁঠি আমি এইভাবে সবার প্রথমে একটুখানি আলগা করে নিচ্ছি, যাতে কাজটা আমাদের একেবারে সহজ হয়ে যায়। এইভাবে দেখুন ভালো করে একটু আলগা করে নেওয়া হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব, এখানে আমি একটি কাঁচির ব্যবহার করব। কাঁচির সাহায্যে আমি এখানে কি করছি, তালের যে ছিবড়াটা রয়েছে, ছিবড়াটাকে আমাদের এইভাবে কেটে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু সহজেই আপনারাও ছিবড়াটাকে কেটে নিতে পারবেন। ছিবড়াটা কাটতে আপনাদেরও কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। আর পুরোটা আঁঠির থেকেই এখানে আমাদের এইভাবে ছিবড়াটাকে ভালো করে কেটে আলাদা করে নিতে হবে। এই ছিবড়ার মধ্যেই কিন্তু তালের রসটা থাকে বন্ধুরা, তাই একটু ভালো করে এইভাবে ছিবড়াটাকে আপনারা কেটে নিন, তাহলে রসটাও বেশি পরিমাণে বের হবে। ভালোভাবে কেটে নেওয়ার পরও দেখবেন আঁঠিতে খানিকটা রস থাকে। এখানে আমি ব্যবহার করছি দেখুন এইভাবে আলু ছুলনি বা পিলারের সাহায্যে এইভাবে একটু কেচে নিলেই দেখবেন যে রসটা থাকে সেই রসটা কত সহজেই বের হয়ে যায়। এই যে এইভাবে দেখতে পাচ্ছেন রসটা কিন্তু বের হয়ে যাচ্ছে। আরেকটি যেটা আঁঠি আছে, সেই আঁঠিটাকেও যে ছিবড়ার অংশটা আছে সেটাকে আমরা ভালো করে আগে ছিবড়াটাকে কাঁচির সাহায্যে কেটে নেব, যাতে ভালোভাবে রসটা আমার বের হয়। এখানে জল ব্যবহার করার প্রয়োজনই পড়বে না, দেখবেন এতটা ঘন গাঢ় রস আপনারা পেয়ে যাবেন। যে কোনো রেসিপি করবেন সেই রেসিপিতেই কিন্তু খেতে ভালো লাগবে। এইভাবে আমি 2টো আঁঠিরই ছিবড়া সহজেই আলাদা করে নিলাম। এবার আমরা কি করব, 1 চামচ পরিমাণ মতো এখানে আমি জলের ব্যবহার করব। বেশি জল নয়, 1 চামচ জল দিয়ে হালকা করে একটুখানি ছিবড়াগুলোকে মথে নিতে হবে, মানে এরকমভাবে একটু নরম করে নিতে হবে। এরকমভাবে একটু নরম করে নিলে কিন্তু এর রসটা ভালো, মানে তালের রসটা ভালোভাবে বের হবে। দেখুন ভালো করে এখানে আমি নরম করে মেখে নিয়েছি। এবার কিভাবে রসটাকে আলাদা করব ছিবড়ার থেকে, আমরা যখন কোনো কিছু ফ্রুটস, ড্রাই ফ্রুটস বা অনলাইনে কিছু কিনি, দেখবেন এই ধরনের নেটগুলো পাই। এই ধরনের নেটগুলো কিন্তু আমি ফেলি না, এই ধরনের নেটগুলোকে আমি রেখে দিই, কারণ এই ধরনের নেটগুলো নানা কাজে আমরা ব্যবহার করতে পারি। আমি নেটটাকে আগে থাকতেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। একটি পাত্রের মধ্যে নেটটাকে আমি এইভাবে দেখুন ছড়িয়ে নিলাম। তারপর কি করব, এই যে আগে থাকতেই মুথে নেওয়া তালটাকে আমি এখানে এই নেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের কিচ্ছু করতে হবে না, শুধু
হালকা করে হাত দিয়ে একটু এইভাবে চাপতে হবে। এইভাবে হালকা করেই দেখুন আমি চাপছি, এতে কত সহজেই কিন্তু যে রসটা আছে রসটা আলাদা হয়ে যাচ্ছে, আর যে ছিবড়াটা রয়েছে ছিবড়াটা কিন্তু নেটের মধ্যেই আমাদের রয়েছে। আমাদের কিন্তু এই তালের রসের মধ্যে একটিও ছিবড়া আসবে না। আর আমরা যে কোনো রেসিপি বানাতে চাই, রেসিপিটাও কিন্তু খুব টেস্টি হবে। কারণ দেখবেন তালের বড়াই বলুন, তাল ক্ষীর বলুন, যখন আমরা তৈরি করি মুখে যদি তালের আঁশ পড়ে বা ছিবড়া পড়ে, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই এইভাবে আপনারা আলাদা করে নিতে পারেন ছিবড়াটা। দেখুন কত সুন্দর, কতটা রস বের হয়েছে, এক ফোঁটাও কিন্তু ছিবড়ার মধ্যে আর রস অবশিষ্ট নেই। তাই এই পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন। আর দেখুন কতটা সুন্দর ঘন এখানে আমার রস বের হয়েছে। যে কোনো রেসিপি করলেই তার কিন্তু গন্ধটাও ভালো বের হবে, কারণ জল মেশালেও তালের ফ্লেভারটাও অনেকটা নষ্ট হয়ে যায়। এখানে কিন্তু নামমাত্র জল মাত্র মেশানো হয়েছে, কতটা ঘন সুন্দর ক্রিমি তালের রস এখানে আমরা পেয়ে গেছি। তাই পদ্ধতিটি ভালো লাগলে বন্ধুরা আপনারাও যদি বাড়িতে তাল নিয়ে আসেন, এইভাবে একবার তালের রস বের করে দেখুন, কত সহজেই বের হয়ে যায়, খাটনিটাও কম হয়, আমাদের সময়টাও কিন্তু বেঁচে যায়। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পড়ে গেছে। প্রেশার কুকারে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা রান্নাবাড়ি করে থাকি। অনেক সময় দেখবেন প্রেশার কুকারে আমরা যখন তরকারি বা কিছু ডাল টাল সেদ্ধ করছি বা রান্না করছি, সাইড থেকে হাওয়া বের হচ্ছে আর প্রেশার কুকারে সিটি উঠছে না। যার কারণে কি হয়, আমাদের হয়তো সেই সময় এমার্জেন্সি সময় দোকানে যাওয়াও সম্ভব নয়। তখন এমার্জেন্সি সময় এই কাজটি করতে পারেন। দেখবেন আপনাদের প্রেশার কুকারের যদি গার্ডারটা ঢেলা হয়ে যায়, তাহলে এই সমস্যাটি হয়। যেখানে হাওয়া বের হচ্ছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আটা থাকে বন্ধুরা, সামান্য পরিমাণে আটা নিয়ে নিন। যে সাইড থেকে হাওয়া বের হচ্ছে সেই সাইডে আটা এইভাবে লাগিয়ে দিলেই দেখবেন আর সেই সাইড থেকে আপনাদের আটা বের হবে না। যার কারণে আপনাদের কিন্তু রান্নাটা তখনকার মতো হয়ে যাবে। অনেক সময় সেফটি ভালভ যে থাকে তার ছিদ্র হয়ে যায়, সেখান থেকে হাওয়া বেরিয়ে গেলে সিটি আসে না। তাই আমি বলছি এই টিপসটি আপনারা এমার্জেন্সি সময় ট্রাই করুন। দেখবেন সেফটি ভালভের জায়গায় আটা মেখে সেই জায়গাটায় লাগিয়ে দিন, হাওয়া বের হবে না, সিটিটা খুব ভালোভাবে উঠবে। তারপর রান্নাবাড়ি আপনারা করে নিতে পারবেন। যখন আপনাদের মানে কাজ হয়ে যাবে, তখন সময় পেয়ে আপনারা কি করবেন, এটাকে দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। বাসন তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কিন্তু ছোট ছোট জিনিস রাখতে অনেক সময় অনেকটা মানে জায়গার দরকার হয় রান্নাঘরে। অনেকের রান্নাঘরই খুব ছোট থাকে। তা আমাদের বাড়িতে যে এই ধরনের কার্ডবোর্ডের যে রোলগুলো থাকে না, আমি এই ধরনের রোলারগুলো নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডে আমরা যখন কোনো কিছু কিনি তার সঙ্গে পেয়েই যাই। তাই এই রোলারগুলোকে কি করছি আমি, দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে নিলাম। আমাদের বাড়িতে যে পুরনো কাপ থাকে তার মধ্যে আমি 4টি রোলার এইভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা ছোট ছোট বাসনপত্র রেখে দিতে পারবো, বিশেষ করে চামচ, এমনকি হাতা, খুন্তি, ছুরি, কাঁচি, এই ধরনের ছোট ছোট জিনিসগুলো, গ্রেটার, এর মধ্যে যদি রাখি একটি নির্দিষ্ট জায়গায় সুন্দর গোছানো থাকবে সব জিনিস। এমনকি যখন যেটা প্রয়োজন তখনই আমরা হাতের কাছে খুঁজে পাবো। এর জন্য আমাদের কিন্তু আলাদা করে টাকা খরচ করার প্রয়োজন পড়বে না। অনেক সময় দেখবেন আমাদের বেখেয়ালে হাত থেকে দুধ পড়ে যায় বা হাত থেকে তেল পড়ে যায়, সেই জায়গাটা কাপড় দিয়ে আমাদের বারবার মুছতে লাগে, আঠা আঠা হয়ে যায়, এমনকি সময় লাগে, খাটনিও অনেকটা করতে হয়। তাই যেখানেই আপনাদের দুধ পড়ুক বা তেল পড়ুক, সামান্য পরিমাণ আপনারা জল দিয়ে দিন। জল দেওয়ার পর কি করবেন, আপনারা পুরনো একটি মোজা নিয়ে নিন। পুরনো মোজা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। একটি চিরুনি নিয়ে নিন, চিরুনিটাকে মোজার মধ্যে আপনারা ঢুকিয়ে নিন। তারপর এইভাবে যেখানে দুধ পড়েছে বা তেল পড়েছে সেই জায়গাটায় হালকা করে এইভাবে কাচালেই দেখবেন দুধ বা তেল খুব সহজেই কিন্তু এই মোজাটা অ্যাবজর্ব করে নেবে, আর একবারেই আপনাদের জায়গাটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এখানে আপনাদের বারবার অনেকটা সময় নষ্ট করতে হবে না। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দুধ বা তেল, অন্যান্য খাবার পড়লেও কি হয়, জায়গাটায় মাছি ঘোরাঘুরি করতে থাকে। তাই আমি আগে থেকেই বাড়িতে এই জিনিসটা ব্যবহার করি। নিম পাতা আর নুন জলের মধ্যে ফুটিয়ে রেখে দিই। এখানে আমি সেটাই নিয়েছি, সামান্য পরিমাণ একটু দিয়ে স্প্রে করে দেব, তারপর একটু মুছে নেব। এখানে আর কখনোই মাছি ঘোরাঘুরি করবে না। ছোট ছোট টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও টিপসগুলি সব সিজনেই কিন্তু ইঁদুর আরশোলা
উৎপাত আমাদের সহ্য করতে হয় মশা মাছি টিকটিকির, কিন্তু অন্যান্য সময়ের থেকে বর্ষাকালে যেন এদের সংখ্যা আরও বেশি পরিমাণে বেড়ে যায়। কারণ চারিদিকে বৃষ্টি হতে থাকে, চারিদিকে জল জমতে থাকে, জলগুলো মানে যেতে পারে না, যার কারণে সেই সব জায়গাতে দেখবেন মশা বেশি পরিমাণে ডিম পাড়তে শুরু করে। আর এই মশারা আমাদের ঘর বাড়িতে ঢুকে আমাদের কামড়ায়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদেরকে কামড়ায়, বয়স্কদের আরও বেশি পরিমাণে কামড়ায়। বাচ্চাদের অনেক সময় খেলাধুলো করতে থাকে, তারা বেখেয়ালে থাকে, কামড়ে দেয়, পরে চুলকাতে থাকে। আর এই ধরনের মশা তাড়ানোর জন্য, আরশোলা ইঁদুর তাড়ানোর জন্য যে আমরা স্প্রে ওষুধ ব্যবহার করি, সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ব্যবহার করলে ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্টের মতো রোগ ব্যাধিও আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে। আজকে যে রেমেডিটি আমি শেয়ার করব একেবারে ঘরোয়া একটি রেমেডি। আপনারা যদি ঠিকঠাক মতো এটাকে অ্যাপ্লাই করেন ঘরে থাকা একটি দুটি জিনিস দিয়ে, সহজেই দেখবেন বাড়ির থেকে আপনাদের চলে যাবে বন্ধুরা ইঁদুর, আরশোলা, টিকটিকি, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়ের উৎপাত কমে যাবে। মাসের শেষে কিন্তু আপনাদের অনেকটা টাকা পয়সা মানে দিয়ে কিছু জিনিস, কেমিক্যালযুক্ত জিনিস কিনে আনতে হবে না। শ্যাম্পুর সঙ্গে হারপিক আপনারা শুধু একবার এইভাবে ব্যবহার করে দেখুন, বাড়ির থেকে 5 মিনিটের মধ্যে মশা, আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে। শ্যাম্পু তো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই শ্যাম্পু থাকে, সে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই হোক না কেন আপনারা নিয়ে নিন। বেশি নয়, এখানে আমাদের 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু নিলেই কিন্তু হয়ে যাবে। শ্যাম্পুর সঙ্গে এখানে আমরা আরও একটি দুটি জিনিস বন্ধুরা মিশিয়ে ব্যবহার করব। তাহলেই আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন মশারা পালিয়ে যাবে। এখানে আমি শ্যাম্পুটাকে শুধুই খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু জিনিস আমরা মিশিয়ে নেব। সবার প্রথমে যে জিনিসটা মেশাবো সেটা হলো বন্ধুরা কর্পূর। আমরা পুজোতে যে কর্পূর ব্যবহার করি, এখানে আমি সেই কর্পূরই নিয়ে নিয়েছি। কর্পূরটা নিয়ে শ্যাম্পুর সঙ্গে খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন কর্পূরটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব আমাদের ঘরেই থাকে, প্রাকৃতিক, এমনকি অনেকটা টাকা পয়সাও আমাদের এর জন্য খরচা করতে হবে না, কিন্তু রেজাল্ট আপনারা 100% ভালোই পাবেন। এখানে খুব ভালো করে আমি শ্যাম্পুর সঙ্গে কর্পূরটাকে মিশিয়ে নিলাম। এবার এখানে আমরা নিয়ে নিচ্ছি আদা। যে আদা আমরা রান্নায় খেয়ে থাকি, সেই আদা যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি বন্ধুরা, তাহলে দেখবেন খুব সহজেই আমাদের বাড়ির থেকে দ্রুত তাড়াতাড়ি ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এই শ্যাম্পুটাকে আমি সাইডে রেখে নিচ্ছি। আমি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আদাটাকে খুব ভালো করে এখানে দেখুন গ্রেট করে নিচ্ছি। এই যে আদার রস, এর গন্ধটা ভীষণ স্ট্রং হয়, এমনকি বাড়ি থেকে দ্রুত তাড়াতাড়ি মশা, টিকটিকি, ইঁদুর পালাতে সাহায্য করে। এখানে আমরা আদার সঙ্গে কিছু জিনিস মেশাবো। প্রথম যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো ভিনিগার। ভিনিগারের গন্ধেতেও কিন্তু আরশোলা, টিকটিকি পালিয়ে যায়। আর ভিনিগার দিলে আরও একটি উপকার হবে, এই যে মিশ্রণটা এটা কিন্তু সহজে নষ্ট হবে না। আপনারা তৈরি করে নিয়ে 10-12 দিন রেখেও ব্যবহার করতে পারবেন। ভিনিগারটা দেওয়ার পর আদার সঙ্গে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার আমরা কি করব, এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। যে আদাটাকে আমি মিশিয়ে নিলাম ভিনিগারের সঙ্গে, তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে। জল যদি বেশি দিতে চান তাহলে বাকি যে মিশ্রণগুলো আছে সেটাও বেশি দিতে হবে, তা না হলে আদার গন্ধ, ভিনিগারের গন্ধ কিংবা এই যে কর্পূর শ্যাম্পুর গন্ধটা কিন্তু থাকবে না। আর এই শ্যাম্পুর গন্ধ না থাকলে কর্পূরের বা আদার, তাহলে কিন্তু এই মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালাবে না। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
এর মধ্যে আরও দুটো জিনিস দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি লবণ, যে লবণ আমরা রান্নায় খেয়ে থাকি। লবণ কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে, আমরা প্রত্যেকেই জানি। আর লবণ আমাদের বাড়িতেও থাকে, তাই লবণটা ব্যবহার অবশ্যই করবেন। এখানে আরেকটি জিনিস আমি দেব বন্ধুরা, যেটাও ভীষণ উপকারী। আরশোলা টিকটিকি তাড়াতে কোলগেট বা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এই যে কোলগেট বা সাদা কালারের টুথপেস্টের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে না, এটা কিন্তু বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের আরশোলা টিকটিকি তাড়াতে সাহায্য করবে। খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে টুথপেস্টটা দিয়েও দেখুন আমি এখানে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, যাতে টুথপেস্টটার গন্ধটা ভালোভাবে জলের সঙ্গে মেশে। এবার এটাকে আমরা কি করব, 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে এটাকে আমরা ঢেকে রেখে দেব, যাতে জলের মধ্যে যে উপকরণগুলো দিয়েছি তার যে গন্ধটা সেটা যাতে ভালোভাবে এই রেমেডিটি একবার আপনারা বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখুন। আশা করছি দেখবেন খুব সহজেই আপনাদের বাড়ির থেকে বন্ধুরা ইঁদুরের উৎপাত যেরকম কমবে, সেই সঙ্গে মশা, মাছি, আরশোলা, টিকটিকিরও উৎপাত একেবারেই কমে যাবে। আসবো 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটাকে খুলে নিলাম। এটাকে কিন্তু এভাবেই আমাদের ব্যবহার করা যাবে না বন্ধুরা, এর জন্য আরও একটি কাজ করতে হবে। কারণ এতে যেহেতু রয়েছে যে আমরা আদা ব্যবহার করেছি, আদার খোসা, তাই এটাকে আমরা কি করব, ছাঁকনির সাহায্যে দেখুন আমি এইভাবে ভালো করে এটাকে ছেঁকে নিলাম। এইভাবে আপনারাও খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেবেন। আর এই যে মিশ্রণটা তৈরি করলাম, এটা অনেক দিন ব্যবহার করতে পারবেন, মিনিমাম 15 দিন পর্যন্ত নষ্ট। একটি স্প্রে বোতল নিয়ে নিয়েছি। এই ধরনের স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বন্ধুরা, যে কোনো স্প্রে বোতল নিয়ে নেবেন। এরপর আমি ফানেল রেখে নিয়েছি। এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটাকে আমি পুরোটাই ভরে নিচ্ছি। এই দেখুন পুরোটা মিশ্রণ এখানে আমার ভরা হয়ে গেল। এবার এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব, মিশ্রণটা তো এখানে আমরা যেটা রেডি করে নিলাম। এবার আমরা কি করব, এখানে কিন্তু আমি আগে স্টিলের বাসন ছিল যেটা আমরা ব্যবহার করি, তাই আমি স্টিলের বাসনের এই জিনিসটা মেশাইনি। আপনারা আগে থাকতে যদি প্লাস্টিকের বাসন নেন তাহলে তার মধ্যে হারপিকটা দিয়ে মিশিয়ে নিতে পারেন। এখানে আমি স্প্রে বোতলের মধ্যে যে মিশ্রণটা ঢেলেছি তার মধ্যেই দেখুন আমি এখানে 1 চামচ পরিমাণ মতো এই যে দিয়ে দিলাম হারপিক। 1 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা, এর বেশি দেওয়ার আর প্রয়োজন পড়বে না। এবার মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে ঝাঁকিয়ে নিলেই ভালোভাবে এটা কিন্তু মিশে যাবে। এই দেখুন আমি খুব সুন্দর করে একটু ঝাঁকিয়ে নিলাম, এটা মিশে যাবে। আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না, অনেক দিন রেখে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা। কিভাবে এটাকে কোথায় ব্যবহার করলে আমরা উপকার পাবো চলুন তাহলে জেনে নিই। আশা করছি আপনারাও যদি রেমেডিটি ট্রাই করেন আপনাদেরও দেখবেন ঘর বাড়ির থেকে মশা, মাছি, আরশোলা এমনকি ইঁদুর, টিকটিকির উৎপাত কমে যাবে। যে এই ধরনের আলমারির পেছন দিকটায় আপনারা মিশ্রণটা স্প্রে করে দিন, কারণ এই সব কোনাকাঞ্চির মধ্যেই কিন্তু টিকটিকি, আরশোলারা লুকিয়ে থাকে। সন্ধ্যাবেলায় যে গ্রিল আছে গ্রিলের মধ্যে এইভাবে স্প্রে করে দিবেন। অবশ্যই কিন্তু আমাদের এটাকে 2 বেলা স্প্রে করতে হবে, তা না হলে এর গন্ধটা থাকবে না। পর্দাতেও এইভাবে একটু স্প্রে করে দেবেন, দেখবেন এইভাবে 2 বার করে স্প্রে করবেন। ঘরের যে আমাদের বেসিন বা সিঙ্ক থাকে সেই সব পেছন দিকটা, সিঙ্কের নিচের দিকটা স্প্রে করলে এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। রাত্রিবেলায় বেসিন বা সিঙ্কের মুখের দিকে একটু স্প্রে করে দিন, পাইপ দিয়ে দেখবেন ছোট ছোট আরশোলা বা টিকটিকি, পিঁপড়ে আর কখনোই কিন্তু উঠে আসবে না। কিংবা ওয়াশিং মেশিনের পেছন দিকটায়, ফ্রিজের পেছন দিকটায় জায়গাগুলোতে না অন্ধকার থাকে, আর এই সব জায়গাতেই কিন্তু মশা, মাছি, আরশোলারা লুকিয়ে থাকে, ইঁদুরও এসে লুকিয়ে থাকে। তাই এই সব জায়গাতেও স্প্রে করে